ভালো করেছিস, লেট করেছিস। একটু ঘুরবি ফিরবি না পুজোর দিন? আচ্ছা বাবা, হ্যাঁ নিখিল এই প্রথমবার পলাশডাঙ্গায় পুজোতে এসেছে, একটু ঘুরবে ফিরবে না, ঘরের মধ্যে বসে থাকবে? দুটোই তো বাচ্চা ছেলে মেয়ে, তুমি এই জন্য ওদের বকাবকি করছো? না 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 না, ঠিকই তো ঠিকই তো। বাচ্চা ছেলে মেয়ে একটু তো ঘোরাফেরা করবে, ওদের বকাবকি করা উচিত না। আমি তো বকাবকি করিনি। তুই আমায় বকছিস কেন স্বর্ণ? তুই ওকে জিজ্ঞেস কর, আমি ওদের কিচ্ছু বলিনি। কিরে এই মৌরি, মৌরি, আমি কি তোদের বকাবকি করেছি? হ্যাঁ না 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 না, বাবা তোমার সঙ্গে একটু কথা আছে, এই চলো। আবার কি কথা? আচ্ছা পুজোর দিন দরকার থাকতে পারে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চলো না। ঠিক আছে, চলো চলো। চল চল চল। ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আরে এসো। কি ভাবো কি তুমি নিজেকে? কি ভাবো বলো তো? খুব বুদ্ধিমতী। কোন আক্কেলে কোন আক্কেলে তুমি এরকম একটা সাংঘাতিক কাজ করতে বসেছিলে? আচ্ছা, কাল যখন সবাই টের পেতো যে নুটুরা পালিয়ে গেছে আর তুমি ওদের সাহায্য করেছো, কেউ তোমাকে ছেড়ে দিত? নিজের আর দাদুর মান সম্মানের কথা তো ভুলেই যাও। তুমি নুটুর বিপদের কথাটা একবারও ভেবেছো? তুমি জানো না নটুতি কত দুঃখী, জীবনে কখনো কারোর ভালোবাসা পাইনি। তুমি জানো নটুতির বড় আবার বিয়ে করেছে। আমি তো শুধু নটুতির মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম। মৌরি, তুমি কিন্তু সাহায্য করতে গিয়ে তোমার নটুদিকে তুমি পথে বসিয়ে দিচ্ছিলে। তুমি একসাথে পালিয়ে যাবার মানে বোঝো? এতে কোনো রোম্যান্স কিচ্ছু নেই। তুমি এত বোকা হয়ে গেছো মৌরি। রজতের বাড়ি থেকে তো নটুদিকে কখনো মেনেও নিত না। তবু পালিয়ে যাওয়াটা তো আর কোনো সমস্যার সমাধান না মৌরি। আচ্ছা আচ্ছা, এই রজত ছেলেটা নুটুকে তো এখন বিয়েও করতে পারবে না। তাহলে কাল যখন লোকের কাছে যাবে তো ও নুটুর কি পরিচয় দেবে? কি পরিচয় দেবে ও? তাছাড়া ও নুটুকে নিয়ে গিয়ে কোথায় তুলতো? আমি কিন্তু তোমার কাছ থেকে এরকম একটা ইম্যাচুরিটি একদম আশা করিনি। তুমি বুঝবে না, নটুদি সুখী না হলে আমি যে মনে শান্তি পাবো না। কলকাতা থেকে আসার পর থেকে নটুদি আমায় সব সময় আগলে আগলে রেখেছে। আমার এতটুকু মন খারাপ হলে নটুদির চোখেও জল আসতো। সেখানে আমি স্বার্থপরের মতো একা সুখী হই কি করে বলো তো? তোমরা কেউ কখনো আমাকে বুঝবে না, কেউ বুঝবে না। তোমরা আমাকে বকো, আরো বকো আমাকে, কাউকে বুঝতে হবে না, আমাকে কাউকে বুঝতে হবে না। বকো, আরো বকো আমাকে, কাউকে বুঝতে হবে না, কাউকে বুঝতে হবে না। মৌরি, 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 এই মৌরি, আমি তো এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যে আমার বউটা নিজের সুখের থেকে অন্যের সুখের কথা বেশি ভাবে। আর কেঁদো না,
আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে একটু ভাবতে দাও। একটু ভাবতে দাও আমাকে। ওং নমঃ অধরশক্তায় নমঃ, ওং নমঃ কুর্মায় নমঃ, ওং নমঃ অনন্তায় নমঃ, ওং নমঃ পৃথিব্যৈ নমঃ, ওং নমঃ ক্ষীরসমুদ্রায় নমঃ, ওং নমঃ শ্বেতদীপায় নমঃ, ওং নমঃ মণিমণ্ডলায় নমঃ, ওং নমঃ কল্পবৃক্ষায় নমঃ, ওং নমঃ মণিবেদিকায় নমঃ, ওং নমঃ রক্ত সিংহাসনায় নমঃ, ওং নমঃ ধর্মায় নমঃ, ওং নমঃ অধর্মায় নমঃ, ওং নমঃ ঐশ্বর্যায় নমঃ, ওং নমঃ অধর্মায় নমঃ, ওং নমঃ অজ্ঞানায়। অনেক পুজো দেখেছিস, বাড়ি চল, এখানে এক মুহূর্ত থাকতে হবে না তোর, বাড়ি চল, চল বাড়ি আয়, আর পুজো দেখতে হবে না, অনেক পুজো দেখতে হবে, বাড়ি চল, চল, আর পুজো দেখতে, চল চল চল। বৌদি আজকে পুজো দিনে কেন মারছো মেয়েটাকে, কেন শাসন করছো, কি করেছে ও? তোমরা তো আর তোমাদের বাড়ির মেয়ে বউকে শাসন করবে না, আমাকেই তো আমার মেয়েদের সামলে রাখতে হবে। বউরির সাথে মিশে আমার এই মেয়েটা আবার গোল্লা যাবে নাকি? কি হয়েছে পুটির মা? মৌরি মৌরি কি করেছে? এখনো অবধি কিছু হয়নি গো মৌরির মা, কিন্তু হতে কতক্ষণ? হ্যাঁ, জিজ্ঞেস করো না কেন তোমার ওই গুণধর বিদ্যেধরী মেয়েটাকে? নুটুকে ঘর থেকে পালানোর কুবুদ্ধি দিয়েছিল তোমার মেয়ে মৌরি। আরে আমাদের মুখে তো চুনকালি পড়তো তোমার ওই মেয়ের জন্য। তোমার মেয়ের আশকারা না থাকলে নটু রজতকে এই চিঠি লেখেই নটু ঘর থেকে পালিয়েছিল। ছি 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 ছি। মেয়ে মানুষের বেশি লেখাপড়া শিখলে অমনি হয়, যত সব শৌরে দিঙ্গিপানা। মাথায় সিঁদুর একজনের আর আরেকজনের হাত ধরে ঘর ছাড়া, মরণ আর কি। মৌরি কি বলছে পুটির মা? কি রে, তুই সত্যি সত্যি পূজা বলছে? বল বল, চুপ করে আছিস কেন? বল। মা, আমি বলছি আসল ঘটনাটা কি হয়েছে। এতে মৌরির কোনো দোষ নেই, আর বরং আপনার তো ভাগ্য ভালো যে নুটু নিজের মনের কথাটা মৌরিকে বলেছে, তাই আজ নুটু আপনাদের কাছে আছে, নইলে আজকে কি হয়ে যেত, কোথায় চলে যেত, কেউ কিচ্ছু জানতে পারতো না। তুমি আর তোমার বউয়ের দোষ ঢেকনি বাপু। আরে মৌরির সমর্থন না থাকলে নটুর এত সাহস হতো কোথা থেকে? হ্যাঁ, সাহস তো আর একদিনে হয়নি, দিনের পর দিন আপনাদের অত্যাচার আর অবহেলাতে নুটুকে আজ এই স্টেপ নিতে বাধ্য করেছে। কখনো আপনি নিজের মেয়ের মনের কথাটা ভেবে দেখেছেন একবারও? কখনো ভেবেছেন ওর নিজের সুখের কথাটা কখনো ভেবেছেন? ব্যাস ব্যাস, সে তামাশা বন্ধ করো। পুজোয় বিঘ্ন ঘটিয়ে গ্রামের মানুষের অমঙ্গল ডেকে আনবে নাকি? এসব আলোচনা এখানে করা চলবে না। নিখিল মৌরি, এদিকে এসো। তুমিও ভেতরে এসো বৌমা। গিরিশ, এদিকে এসো। হ্যাঁ বাবামশাই। হ্যাঁ, এসো তোমরা। কি হলো, তোমরা থেমে গেলে কেন? পুজো শুরু হোক। ঠিক করে চালো, হ্যাঁ সোজা। একদম ঠিক করে চালা। হ্যান্ডেলটা সোজা ধর। এই দেখো, এই দেখো, এই দেখো। কি কি করছো তুমি? শক্ত করে কেন? শক্ত করে